তুমি কি বিশ্বাস করো একটি দুর্গে এমন একজন ব্যক্তির আত্মা ঘুরে বেড়ায় যার মৃত্যু হয়েছিল প্রায় 500 বছর আগে? হ্যাঁ, ফ্রান্সে এমন একটি দুর্গ আছে যেখানে রাত নামলেই শোনা যায় অদ্ভুত রহস্যময় কান্নার শব্দ। দেখা যায় সবুজ রঙের পোশাক পরা এক রহস্যময় নারীকে। আর অনেক পর্যটক দাবি করেছেন হঠাৎ করেই যেন কেউ তাদের দিকে তাকিয়ে থাকে বলে তাদের অনুভূতি হয়। এই দুর্গের নাম চ্যাতেau de Brissac। অনেকে এটিকে শুধু একটি ঐতিহাসিক দুর্গ নয়, বরং ফ্রান্সের সবচেয়ে ভুতুড়ে দুর্গগুলোর মধ্যে অন্যতম একটি বলে মনে করেন। এই গল্পের পিছনে কি সত্যি কোনো অতৃপ্ত আত্মা আছে, নাকি সবই মানুষের কল্পনা? চলো আজকে খুঁজে বের করি চ্যাতেau de Brissac এর ভয়ঙ্কর রহস্য। গোপন.com। ফ্রান্সের পশ্চিমাঞ্চলের শান্ত একটি এলাকায় দাঁড়িয়ে আছে চ্যাতেau de Brissac। চারপাশে সবুজ গাছপালা, বিশাল বাগান আর আকাশ ছুঁয়ে যাওয়ার মতো প্রাসাদের স্থাপনা। প্রথম দেখায় এটিকে কোনো রূপকথার রাজপ্রাসাদ বলে মনে হবে, কিন্তু এই সুন্দর দেয়ালের ভিতরে লুকিয়ে আছে শত শত বছরের অন্ধকার ইতিহাস। দুর্গটির ইতিহাস শুরু হয় 11 শতক থেকে। পরে বহুবার এটি ধ্বংস হয়, আবার নতুন করে তৈরি করা হয়। বর্তমানে এটি ফ্রান্সের সবচেয়ে উঁচু দুর্গগুলোর মধ্যেও একটি। কিন্তু মানুষ এখানে আসে শুধু স্থাপত্য দেখতে নয়, আসে একটি রহস্যময় গল্পের টানে। আর সেই গল্পের নামই দ্য গ্রিন লেডি। চ্যাতেau de Brissac এর সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হলো এই দ্য গ্রিন লেডি। কথিত আছে তার আসল নাম ছিল শার্লট দ্য ব্রেজে। তিনি ছিলেন একজন অভিজাত নারী, কিন্তু তার ব্যক্তি জীবন মোটেও সুখের ছিল না। লোককথা অনুযায়ী তার স্বামী একদিন জানতে পারেন যে শার্লটের অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এরপর এক ভয়ঙ্কর রাতে তাদের দুজনকেই হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকেই নাকি শার্লটের আত্মা এই দুর্গ ছেড়ে যেতে পারেনি। অনেকে দাবি করেন আজও মাঝরাতে সবুজ পোশাক পরে তিনি এই দুর্গের করিডরে হেঁটে বেড়ান। আবার কেউ বলেন তার মুখের জায়গায় দেখা যায় ভয়ঙ্কর ক্ষতচিহ্ন। এ কারণে তাকে বলা হয় দ্য গ্রিন লেডি। তবে মনে রেখো, এসব গল্পের ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, শুধুই লোককথা এবং কিংবদন্তি কাহিনী এগুলো। শুধু ছায়ামূর্তি নয়, অনেক দর্শনার্থী দাবি করেছেন রাত গভীর হলে দুর্গের ভিতর থেকে ভেসে আসে কান্নার শব্দ। কখনো ভারী পায়ের আওয়াজ, আবার কখনো দরজা নিজে নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়ার মতো শব্দ। কর্মচারীদের মধ্যেও এমন অভিজ্ঞতার গল্প প্রচলিত আছে। পুরনো ভবনের কাঠ, পাথর, বাতাসের চাপ এবং তাপমাত্রা পরিবর্তনের কারণেও এমন শব্দ হতে পারে বলে বিজ্ঞানীদের দাবি। কিন্তু যখন একই ধরনের গল্প বছরের পর বছর শোনা যায়, তখন রহস্য আরও ঘনীভূত হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ চ্যাতেau de Brissac দেখতে আসেন। তাদের মধ্যে কেউ কেউ জানান দুর্গের নির্দিষ্ট কিছু অংশে ঢুকতেই অস্বস্তি অনুভব করেছেন তারা। কেউ বলেন হঠাৎ ঠান্ডা হয়ে যায় পরিবেশ, কেউ অনুভব করেন যেন কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। আবার ছবি তোলার পর অদ্ভুত ছায়া দেখার কথা নিয়েও রয়েছে অনেক আলোচনা। মানুষের অনুভূতি
আলো, ছায়া, প্রত্যাশা, কিংবদন্তি এবং পুরনো স্থাপনার পরিবেশও এমন অভিজ্ঞতার কারণ হতে পারে বলে বিজ্ঞানীদের দাবি। এখন প্রশ্ন হলো, গ্রিন লেডি কি সত্যিই আছেন, নাকি এটি শুধু শত শত বছর ধরে প্রচলিত একটি গল্প? ইতিহাস আমাদের ঠিকই অনেক তথ্য দেয়, কিন্তু আত্মার অস্তিত্বের তেমন কোনোই প্রমাণ দেয় না। অন্যদিকে লোককথা এই দুর্গকে আরও রহস্যময় করে তুলেছে। হয়তো এ কারণেই আজও শ্বেতদা প্রিসাক এর নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে এক সবুজ পোশাকের রহস্যময় নারীর গল্প। তাহলে শ্বেতদা প্রিসাকের এসব কাহিনী কি সত্যি, নাকি শত শত বছরের গল্প আর মানুষের কল্পনায় এদিকে এত রহস্য করে তুলেছে? সত্য যাই হোক, এই দুর্গ আজও ইতিহাসপ্রেমী, রহস্যপ্রেমী আর প্যারানরমাল কৌতূহলীদের কাছে আকর্ষণের কেন্দ্র। এখন বলো, তুমি যদি এক রাতের জন্য হলেও এই দুর্গে একা থাকার সুযোগ পেতে, তাহলে কি কখনোই সাহস করতে থাকতে, নাকি সূর্য ডোবার আগেই সেখান থেকে বেরিয়ে আসতে? তোমার উত্তর কমেন্টে জানাও। আর পৃথিবীর সবচেয়ে রহস্যময়, ভয়ঙ্কর আর অজানা গল্পগুলোর সত্যতা জানতে গোপন.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ততক্ষণ ভয় পেও না।